দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে, ঠিক কিনা? মন্দিরে শুধু বাজিত ঘণ্টা, ছিল না আজান ধ্বনি। সেই আধার জগতে এসেছিলে তুমি হে সাধক রব্বানী, ঠিক কিনা? মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলা জয়। ওরে মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলা জয়। ভালোবাসা দিয়া কোরআন দিয়া হাদিস দিয়া অন্ত্র দিয়া মন্ত্র দিয়া নয়, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো ইজ্জত দেওয়ার মালিক কে? বলেন তো ক্ষমতা দেওয়ার মালিক কে? বলেন তো ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? বলেন তো ক্ষমতার আসনে বসাই কে? বলেন তো ক্ষমতার আসন থেকে আবার ঘাড় ধাক্কা দিয়া আবার ধাক্কাইয়া থাকে না? যারা কোরআন পছন্দ করে না, যারা হাদিস পছন্দ করে না, যারা আল্লাহ নবীকে পছন্দ করে না, আমার প্রশ্ন হইল আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক যদি আমার আল্লাহ হয়, বলেন তো আমরা কোথায় কার জমিনে বসে আছি? বলেন তো বাতাস কার হুকুমে বয়? আকাশে থেকে কার হুকুমে পরে বজ্রপাত, মেঘমালা কারিয়া দেশে দেয় বৃষ্টিপাত, কার হুকুমে? পানির ওপর সমতল জমিন কে রাখলো ভাসমান, খুঁটিবিহীন কে বানালো সপ্তম আসমান, কেডা? আর জোরে কোন কেডা? তাহলে আল্লাহর যদি আসমান হয়, আল্লাহর যদি জমিন হয়, আমার বক্তব্য হলো আমরা যেই নবীর নামাজের নামাজটা আমরা গ্রহণ করেছি, আমরা নবীর নামাজকে মেনে নিয়েছি, আল্লাহর নামাজকে মেনে নিয়েছি। আল্লাহ যে হুকুম জারি করছেন নবীর উপরে রোজা, আমরা সেই রোজাকে মেনে নিয়েছি। আল্লাহ যে হুকুম নাজিল করেছেন নবীর উপরে পর্দার বিধান, আমরা পর্দাকে আমরা গ্রান্টেড করেছি। আল্লাহ যে হুকুম জারি করেছেন নবীর উপরে জাকাতের বিধানটা নাজিল করেছেন, আমরা জাকাত মেনে নিয়েছি। তবে আমার নবী এইটাও করেছেন, আমার নবী 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন, কথা বলেন ঠিক কিনা? যাদের রাজনীতি ভালো লাগে না, আল্লাহ নবীকে ভালো লাগে না, আল্লাহকে ভালো লাগে না, তোমরা এই দেশ সাইরা বঙ্গোপসাগর দিয়া তোমরা চলে যাও বরফের দেশে, যেইখানে তোমাদের কোনো খাদ্য থাকবে না, কোনো বাতাস থাকবে না, কোনো পুণ্য পাইবা না। আল্লাহর জমিনে থাকতে হলে আল্লাহর দ্বীন কায়েম করতেই হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে থাকতে হলে, এই বাংলাদেশে থাকতে হলে ইসলামের দল করতে হবে, ইসলামী আন্দোলন করতে হবে, ইসলামের রাজ কায়েম করতে হবে। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহির বক্তব্য শুনেছিলাম, জেল হতে পারে, ফাঁসি হবে, অনেক কিছু হবে, তবু রাজপথ ছাড়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কথা কি বুঝতে পেরেছেন? দেখেন আল্লাহ কি সুন্দর করে বলতেছেন, সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত, 27 নম্বর আয়াত, 25 নম্বর আয়াত, 26 নম্বর আয়াত এবং 27 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, আমার সাথে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহু আকবার। কোন একদিন বাংলার জমিনে কালেমার পতাকা দুলবে, ঠিক কিনা? কোন একদিন
দেশে কায়েম হবে, ঠিক কিনা? সেদিন আর বেশি দূর নয়, সময় ঘনিয়ে এসেছে। সেদিন আর বেশি দূর নয়, সময় ঘনিয়ে এসেছে। আল্লামা সাঈদীকে স্বৈরাচার সরকার 12টা বছর ধুকে ধুকে মেরেছে। সেদিন আর বেশি দূর নয়, অল্প দিনে ইসলামী রাজ কায়েম হবে। শাপলা চত্বরে হেফাজত ভাইদের উপরি জুলুম নির্যাতন গুলি চালিয়েছে। ও স্বৈরাচার শেখ হাসিনা, বাংলার মানুষ তোমাকে চিনেছে, ঠিক কিনা? ওরে স্বৈরাচার জালেম, বাংলার মানুষ তোমাকে চিনেছে। ওরে স্বৈরাচার, বাংলার মানুষ তোমাকে চিনেছে। তাহলে আল্লাহ কি বলেন? কুলিল্লাহ হুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা। আল্লাহ বলেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমি রব্বুল আলামিন যাকে বা 2041 সাল পর্যন্ত থাকবো। এই দাদা, ওই সেক্রেটারি সাহেব কি বলে যে 2000 কয় সাল, মানে কি স্বৈরাচার কি বলেছিল যে 2041 সাল পর্যন্ত আছে কোন বেটা আমারে সরায়। আল্লাহ বলে বেশি বাড়াবাড়ি করো না, আমি ধরি না, ধরলে আমি আল্লাহ ছাড়ি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি স্বৈরাচারকে বলতে চাই, এই দিনের দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে ওই দাদা বাড়ির কাছে, মামা বাড়ির কাছে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই দেশ মুসলমানদের দেশ, এই দেশ ওলামায়ে কেরামদের দেশ, এই দেশ আল্লাহর ওলিদের দেশ। আমি কোনো জামাত বুঝি না, কোনো শিবির বুঝি না, কোনো বিএনপি বুঝি না, কোনো আন্দোলন ছাত্র বুঝি না, কোনো কওমি বুঝি না, কোনো আলিয়া বুঝি না, কোনো চরমনাই বুঝি না। এক কথায় আমাদের দিন এসেছে, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একই প্ল্যাটফর্মে এই কোরআনকে নিজের গলায় তেবিজা করে ধারণ করে আমরা পুনরায় ইসলামী রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র কায়েম করাই ছাড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আরো যা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ কি বললেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। বলেন তো, রাজ্য দেওয়ার মালিক কে? মালিক কে? রাজ্য দিবে আল্লাহ, নিবে। কথা বলেন, কথা বলেন। এই ভাই, রাজ্য দিবে কে? আরো জোরে বলেন, আরো জোরে। জোর হলো না, আরো জোরে। রাজ্য দিবে আল্লাহ, নিবে কে? আল্লাহ। রাজ্য দিয়েছিলেন, নিয়েছেন না? এই জন্য আমি বলতে চাই, যারা এই বাংলাদেশে ক্ষমতার আসনে বসুক, ইসলামের বিধান তারা ইসলামের বিধিবিধানগুলি ওই ক্ষমতাধর ব্যক্তিদেরকে মানতেই হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই দেশ মুসলমানদের দেশ। এই দেশে উলামায়ে কেরাম অনেক রক্ত ঝরিয়েছে। এই হেফাজতের এই আমি নিজে গিয়েছিলাম হেফাজত চত্বরে, কোরআন হাতে নিয়ে কসম করছি, আমাকে যখন গুলি করা হলো আমার পায়ে, আমি 2 মাস বগুড়া জিয়া মেডিকেলে ছিলাম। এই জিয়া মেডিকেলে আমি পায়ের আক্রান্ত অবস্থায় আমি 2 মাস ঠিক মতো খাইতে পারি নাই। ঠিক মতো 2 মাস আমি 2 মাস খাইতে পারি নাই, আমি 2 মাস চলতে পারি নাই, আমি 2 মাস বাথরুম করতে পারি নাই। আমি যখন আমাকে যখন হুমকি দেওয়া হলো, আমি তখন বিআরটিসি বাসে ছিলাম। এই বিআরটিসি
আরটিসি বাসে যখন ছাত্রলীগের কিছু গুন্ডারা যখন প্রবেশ করলো, আমি 2 তলা বাস থেকে আমি নিচে লাফ দিলাম। লাফ মারার পরে আমি পিছন থেকে 2-3টা পুলিশ আমাকে ধাওয়া করছে। আমি এত জোরে স্পিডে দৌড়ে গেলাম, এক মাদ্রাসায় আত্মগোপন করলাম, সেখানে গোসল করলাম, ফ্রেশ হলাম। ঘুম পাড়ার পরে আমি আর হাঁটতে পারি না, এই পায়ের ব্যথা, পায়ে গুলি লাগছে, আহা কি যে কষ্ট। 3 দিন আমি সেখানে কান্না করলাম, ফোন আমার বন্ধ। এদিকে আমার আব্বা আম্মা বলে আমি নাকি মারা গেছি। আমি তো আল্লাহকে বলছি, আল্লাহ আমি যদি মারা যায় আমি তো শহীদ হব। কি হব? শহীদ হব কিনা? এই দেশ যারা দ্বিতীয়বার স্বাধীন করেছে, দ্বিতীয়বার স্বাধীন করার লক্ষ্যে যারা রক্ত ঝরিয়েছে, যারা নিজের জীবনকে যারা বিলীন করেছে, আচ্ছা বলেন তো তারা শহীদ কিনা? ঠিক কিনা? ওয়ালা নাবুলুক ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ولكن لا تشعرون الله أكبر আল্লাহ শেষের আয়াতে বলেন, নবী গো, যারা ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামী রাজ কায়েমের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য, নবীর ইজ্জত রক্ষার জন্য, আল্লাহর সম্মান রক্ষার জন্য যারা নিজের জীবনকে আল্লাহর রাস্তায় বিলীন করে দেবে, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বরং তারা জীবিত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক কিনা? তারা কি মৃত্যু না, তারা জীবিত। এই যে ছাত্র আন্দোলন করলো, আহারে, আমার তো জেলা নওগাঁ, আমার এই পাশে মহদেবপুর থানায়, এই যে আমি যেখানে নামাজ পড়াই আপনাদের এখানে, এই যে পাশে দেখেন নোহাটা চত্বর, এই নোহাটা চত্বরে লেখা আছে, কি নাম লেখা আছে যেন? শহীদ মাহফুজ চত্বর। শহীদ মাহফুজ চত্বর, এটা কি 5 আগস্টের আগে ছিল এই নাম? এই ছেলের বাড়ি হলো মহদেবপুরে। এই ছেলেটা আমাদের নওগাঁ থেকে 10 জন শহীদ হয়েছেন। কতজন? আমাদের এই নওগাঁ জেলার 10 জন ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন। শুধু নওগাঁ থেকে না, হাজার হাজার, প্রায় 1000-এর ঊর্ধ্বে ছাত্ররা শহীদ হয়েছেন। এই ছাত্ররা কিন্তু ড্যামেজ ছাত্র ছিল না। এই যে আবু সাইদ, এই যে আমি গিয়েছিলাম, আমি রংপুর গিয়েছিলাম, সেই খালাসপিরে গিয়েছিলাম তার গ্রামে, তার বাবাকে আমি 500 টাকা হাদিয়া দিয়েছি। তার বাবা চোখের পানি ফেলে বলতেছে যে আমি টাকা করবো কি সোনা রে, আমার সোনার ধনটা নাই, সোনার ধনটা তো হেরে গেল। আসলে টাকা করবেন কি, সোনার ধনটা তো হারাইছে, কিন্তু ইজ্জত দেওয়ার মালিক কে? এই আবু সাইদ যখন তার বুকে 4টা গুলি লাগে, এই আবু সাইদের বুকে যখন পরপর 4টা গুলি লাগে, সে লাঠি হাতে নিয়ে বলেছিল, যত পারবি গুলি কর, এই দেশ ইনশাআল্লাহ এই শাসকদের হাত থেকে, জালেম স্বৈরাচারের হাত থেকে আমরা নিবই নিবই নিবই। হইছে না? কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তো ইজ্জত দেওয়ার মালিক কে? কথা বলেন কে? সম্মান দেওয়ার মালিক কে? সবকিছুর মালিক কে? সম্মান দিবে আল্লাহ। সম্মান, কথা বলেন, সম্মান দিবে কে, নিবে কে? সব কিছু আল্লাহ। এই জন্য সবসময় আল্লাহর প্রতি কি রাখবেন? ভরসা রাখবেন। এরপরে দেখেন আল্লাহ কি বলে, আল্লাহ পাক এই পরে আয়াতে কি বলছেন দেখেন, আমি যে তাফসীর করতেছি, খারাপ লাগতেছে? ভালো লাগতেছে ভাই? ভালো লাগতেছে? وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء الله أكبر الله والعالمين يا رسول الله আমি আল্লাহ ইজ্জত দেব, আমি আল্লাহ বেজ্জতি করব,
কেমনে ব্যাট যদি করলো, কাউয়া কাদের নাম শুনেন নাই আপনারা? কাদের কি বলেছিল? কাদেরের কথা শুনলে আমার গায়ে রক্ত গরম হয়ে যায়। কত কথা, কত নেতার কত কথা, কত নেত্রীর কত কথা। আল্লাহ, আমি আল্লাহ তোদের ইজ্জত দিয়েছিলাম, তোরা কত ফ্লাইট কত দেশে করেছিস। আহা, সরকারি টাকা পাইয়া এমন কোন ম্যাক্সিমাম দেশে তারা সফরে যায়। অর্থ ফুরাই দেশে, অর্থ ফুরাই কি? একদিন পত্রিকায় দেখলাম পদ্মা সেতু যে টাকা খরচ হয়েছে তার ডবল টাকা আত্মসাৎ করছে হাসিনা। এই কথা বলেন না কেন? পদ্মা সেতুতে যে টাকা খরচ হয়েছে তার ডবল টাকা আত্মসাৎ করছে। আবার শুনতেছি এই যে মডেল মসজিদগুলো আছে না বাংলাদেশে, কয়টা মসজিদ? 500 কয়টা? আচ্ছা যাই হোক, এই ম্যাক্সিমাম মসজিদে নাকি হুজুরেরা ঘুষ দিয়ে ইমামতি চাকরি নিছে। আরে ঘুষ খাওয়ার কি জায়গা পাও নাই? হুজুরদের কাছ থেকে টাকা খাওয়া লাগবো। হুজুররা চাকরির জন্য গেছে, বলে টাকা দে। কি বলে? টাকা দে। হুজুরকেও ছাড়ি নাই। আচ্ছা যদি ইমামকে ইন্ডিকেট করে বলে টাকা দে, ইমামতি চাকরি দেবো, আচ্ছা বলেন তো এ হুজুর যত দোয়া করুক, যত নামাজ পড়ুক, আল্লাহু আকবার, রব্বানা ওয়ালানা হুসানা ওয়া ইল্লা তাগফিরনা ওয়া তারহামনা, কোনো ফায়দা হবে? এই কথা বলেন না কেন? ফায়দা হবে? এই জন্য সব কিছু, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ আল্লাহর জন্যে, আল্লাহু আকবার। আমার নামাজ, আমার কুরবানি, আমার মৃত্যু, আমার হায়াত, আমার মৃত্যু, সব কিছু আল্লাহর জন্যে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। এর বাংলা বলেন, বিয়াদিকাল খায়র, আপনার হাতে রয়েছে কল্যাণ। কার হাতে কল্যাণ বলেন? আরে ভারত ফারাক্কা আর যত যাই ছাইরে দিয়ে দেশকে ডুবানোর চেষ্টা করুক, আল্লাহ যদি সয়ে থাকে কেউ ঠেকাইতে পারবে? সব কল্যাণ কার হাতে? কার হাতে? ফেরাউনকে ধ্বংস করেছিল কে? নমরুদকে করেছিল কে? হামানকে করেছিল কে? তো আল্লাহ আছে না মারা গেছে? সব কিছু ধ্বংস হবে, আমার আল্লাহ থাকবে, ঠিক কিনা? সব শেষ, আমার আল্লাহর কিন্তু মার সীমার বার। কথা বলেন ঠিক কিনা? এটা কথা আছে না, ওস্তাদ মার কিন্তু, ওস্তাদের মার কিন্তু সেই রাইতে হইব। এই জন্য দেখে দেখে শিক্ষা করতে হবে আগের গুলো কিভাবে, ফেরাউনের পতন কেমনে হয়েছে, হামানের পতন কিভাবে হয়েছে, সেইভাবে কিন্তু আমাদের পতনও হবে। আমাদের পতন হবে হচ্ছে এই জন্য আমরা ইসলামের রাষ্ট্র কায়েম করব, ইসলামের রাষ্ট্র কায়েম করব। কারণ আমার বক্তব্যে আমি যদি এখানে 1000 বার বলি নামাজ কায়েম করেন, নামাজ কায়েম করেন, কাজ হবে? আর যদি সংসদে খালি একবার যদি রাষ্ট্রপ্রধান বলে যে পুরো বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের পাশে যত দোকান আছে আজান হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান হওয়া মাত্র আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। যদি
সংসদে যদি রাষ্ট্রপ্রধান বলে যে আজ থেকে পুরো দেশে যত মসজিদ আছে মসজিদের পাশে যত দোকান আছে আজান হবে দোকান বন্ধ, দোকানদারের ক্ষমতা দোকান খোলা রাখবে, এই কথা বলেন না কেন? ক্ষমতা আছে, দোকান সঙ্গে সঙ্গে বন্ধ হবে। যদি সংসদে আইন পাশ করে পুরো বাংলাদেশের প্রত্যেকটা কলেজ স্কুল ইউনিভার্সিটিতে বাধ্যতামূলক বোরকা পড়তে হবে, কারো ক্ষমতা আছে? তাহলে আমরা তার পক্ষে, যারা ইসলাম গঠনের পক্ষে, যারা ইসলামী রাষ্ট্র কায়েমের পক্ষে, আমরা কি তার পক্ষে নাকি বিপক্ষে? পক্ষে বলেন, পক্ষে না বিপক্ষে? পক্ষে। যারা ইসলামী রাষ্ট্র কায়েমের পক্ষে, যারা ইসলামী রাষ্ট্র কায়েমের পক্ষে আমরাও তার পক্ষে, যারা কোরআন কায়েমের পক্ষে আমরা তার পক্ষে, যারা ইসলামের বিধানের পক্ষে আমরা তার পক্ষে, যারা কোরআন কায়েমের বিপক্ষে আমরা তার বিপক্ষে, ঠিক কিনা? এরপরে আল্লাহ কি বলে দেখেন সূরা আল ইমরানের 28 নম্বর আয়াতে, লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবীজি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার বান্দাদেরকে বলে দেন যেন তারা কাফেরদেরকে মুমিন ব্যতীত, কি ব্যতীত? মুমিন ব্যতীত, কুরআন ওয়ালা ব্যতীত, আশিক ওয়ালা ব্যতীত, ওলিয়া উলিয়া ব্যতীত যেন তারা কাউকে বন্ধু রূপে গ্রহণ করে না, ঠিক কি না? তাহলে বন্ধুত্ব করব কার সাথে? মুসলমানের সঙ্গে নাকি বিধর্মীর সাথে? বন্ধুত্ব করব কার সাথে? কোরআনওয়ালার সঙ্গে নাকি যারা কোরআনের বিপক্ষে স্লোগান দেয় তাদের সাথে? আমরা ভালোবাসবো কাদেরকে? ওলামায়ে কেরাম, কোরআনওয়ালা, হাদিসওয়ালাদেরকে, নাকি যারা ওই নিজে নিজে মুসলমানদেরকে ফাঁসানোর জন্য মন্দিরে আগুন ধরে দেয়, যাতে করে ভারত সরকার আমাদের উপর ক্ষিপ্ত হয়ে যায় তাদেরকে? হইছে না? হইছে না? আমার এক ভক্ত ফোন দিছে ঠাকুরগা সদর থেকে, বললাম কি হয়েছে? বলো হুজুর 10টা বাড়ি পুড়ে ফেল দিছে হিন্দুর। কেডা? বলে হেরে হেরাই পুরাইছে, নাম দিচ্ছে মুসলমানের। আসলে মুসলমান পুরাইছে? আমি নিজে ওই 5 আগস্টের পরে রাত্রে 6-7 আমি নিজে মন্দির পাহারা দিয়েছি। 3টা মন্দিরে আমি গিয়েছি, 3টা মন্দিরে 30 জন হিন্দুকে আমি বিস্কিট আমি খাওয়াইছি। কথা বলেন ঠিক কিনা? যতই চেষ্টা করুক ভারতের সঙ্গে দ্বন্দ্ব লাগে দেওয়ার জন্য কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যদি সহায় থাকে কেউ বানচাল করতে পারবে না, ঠিক কি? প্রিয় শ্রোতা মণ্ডলী, এতক্ষণ ধরে যার আলোচনা শুনলেন তিনি বাংলাদেশ ও ভারতের যুগোপযোগী ইসলামী আলোচক মুফতি মুমিনুল ইসলাম নিয়ামতপুরী, প্রচার সম্পাদক বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন, নওগাঁ জেলা। আলোচনাটি ভালো লাগলে নিজে শুনুন এবং অন্যকে শুনতে উৎসাহিত করুন। হুজুরের মোবাইল নাম্বার 01737313382, মোবাইল নাম্বার 01737313382।